বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের মধ্যে আজকে সোমবার ঢাকায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ জাসিম উদ্দিন এবং ভারতের পক্ষে বিক্রম মিশ্রি নেতৃত্ব দেবেন। এই বৈঠক এমন এক সময় হচ্ছে যখন দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের অভিযোগ, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারকে কেন্দ্র করে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে দুই দেশের মধ্যে। বিশ্লেষকদের মতে যদিও বড় কোনো অগ্রগতি আশা করা যাচ্ছে না, তবে আলোচনা শুরু হওয়াটাই ইতিবাচক এবং এটাই এ যাবৎ ইউনিস সরকার আসার পর থেকে ভারতের সঙ্গে শীর্ষ আলোচনা বা শীর্ষ বৈঠক। আলোচনায় সীমান্ত, বাণিজ্য, কানেক্টিভিটি ও পানির মতো সাধারণ বিষয়গুলো গুরুত্ব পাবে। প্রসঙ্গত, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, বিশেষত শেখ হাসিনার সরকারের পতন এবং অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ আলোচনার পটভূমিতে আরও দুই দেশের উত্তেজনা প্রশমিত করে সম্পর্ক স্বাভাবিক করাই এই বৈঠকের মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতীয় পররাষ্ট্র সচিবের এই দ্বিপাক্ষিক বৈঠকটি ফরেন অফিস কনসালটেশন নামে পরিচিত। এটি মূলত দুই দেশের সব বিষয় নিয়ে আলোচনার একটি ফোরাম। বাংলাদেশি ভাই বোনদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, কলকাতা দখল করব, ভারত এখনো বন্ধু রাষ্ট্র ভাবে বলে এই সব মালগাড়ির সেই দুই দেশের মানুষের ভালো পরশু দিন গেতে বর্ডার দিয়ে তোমাদের দেশে পাঠিয়েছে, কারণ ভারত কথা রাখতে জানে। বাংলাদেশিদের ভয়, বাংলাদেশিরা ভাবছে হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে মানে হাসিনাকে ভারত আবার ঢাকায় মসনদে বসানোর কথা ভেবে চক্রান্ত করছে। একটা জিনিস নিজেরা ভাবুন না, 1975 সালে হাসিনার পুরো পরিবারকে মারা হয়েছিল। সেই সময় উনি ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং 6 বছর পরে তিনি বাংলাদেশে ফিরেছিলেন, যদিও সেই সময় উনি ছিলেন ভিকটিম। আর এখন এত ছাত্র জনতার হত্যা করে নিজের যান বাঁচাতে তিনি আশ্রয় নিয়েছেন ভারতে। ছাত্র জনতার এত হত্যা চালানোর পর কখনো তার নিজের দেশে ফিরে আসা সম্ভব? এটা বাস্তবসম্মত? তাও আবার ভারতের সাহায্যে? কখনোই না, কারণ সন্ত্রাসবাদ মোকাবিলায় ইউনিস সরকারকে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। আর সংখ্যালঘুদের বাংলাদেশ তিস্তা জলবন্টন বা তাদের দেশে আরও যে সমস্ত অসুবিধাগুলি আছে সেই সমস্ত দাবিগুলি নিয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলুক। আজকে আমদানি রপ্তানি শুল্ক ভারসাম্যর জন্য তারা কথা বলুক, যেটা নিয়ে তাদের অনেক অভিযোগ রয়েছে যে ভারত থেকে শুল্ক, আমদানি রপ্তানি শুল্কর ভারসাম্যটা ঠিক নেই। বর্ডার ইস্যু নিয়ে কথা বলুক, কেউ কি বারণ করেছে নাকি ভারত সরকার বলে দিয়েছে আমরা এই দাবিগুলি কোনোটাই শুনতে পারবো না, মানতে পারবো না, মারবো কাটবো, এই করে কোনোদিনও দাবি আদায় করা যায় না। এটা বাংলাদেশবাসী কবে বুঝবে? আলোচনা টেবিলে বসে হবে। আর বাংলাদেশকে এটা বলবো, 7 সিস্টার দখল করব, চিকেন নেক খেয়ে নেব, হুঙ্কারটা তোমরা আগে শুরু করেছিলে। তারপর ভারতের বিভিন্ন গণমাধ্যম চট্টগ্রাম দখলের কথা দেখবেন, যেসব ছেলে মেয়েদের বাপ মা নেই তারা যা ইচ্ছে করে বেড়ায়, যেখানে সেখানে খিস্তি করে বেড়ায়। এখন বাংলাদেশের কিছু মানুষের অবস্থা ওই রকম। কিন্তু কথা হচ্ছে এটাই যে এখন পাল্টা মুখে তোমরা অনেক কথাই বলছো, খিস্তি করছো, কলকাতা দখল করবো, চিকেন নেক দখল করবো, এই সমস্ত হিংসাত্মক যে বিদ্বেষমূলক কথাবার্তা ছড়াচ্ছ, এইভাবে ছড়িয়ে চারদিকে পায়খানা করো না। কারণ নিজেদের মনের ভিতরে যে জিনিসটা আছে তোমাদের ভেতরেই থাক, সেটা দুনিয়াকে দেখিও না যে বাঙালিরা কতটা ধূর্ত হয়, কতটা বাজে হয়, সেটা নিজেদের ভেতরেই রাখো। আর তোমাদের তরফ থেকে উস্কানিমূলক কথাবার্তা বন্ধ হলে ভারতের তরফ থেকেও ভারত উস্কানিমূলক কথাবার্তা বলা বন্ধ করে দেবে। তো সুতরাং আলোচনা করতে হবে টেবিলে বসে, নিজেদের যে সমস্যাগুলো আছে, জলের সমস্যা, আমদানি রপ্তানির সমস্যা বা বর্ডার নিয়ে সমস্যা, সীমান্ত সমস্যা। তো সীমান্তে যে সমস্যাটা আছে মূলত সেটা হচ্ছে চোরাচালান বা যারা বর্ডার টপকে আসতে যায় তাদেরকে অনেক সময় বিএসএফ গুলি করে হত্যা করে দেয়। কিন্তু এটা তো স্ট্রিক্টলি ওই জোনে কেউ আসতে পারবে না, এটা তো তোমরা জানো। তা সত্ত্বেও কেন তোমাদের দেশের নাগরিকরা এভাবে আসে, এই জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে। যাই হোক, যা আলোচনা আছে আজকে সোমবার বৈঠকে তোমরা আলোচনা করো, কি হয় না হয় আমরা এটা নিয়ে আবার পরে কথা বলবো। এখনকার মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। নমস্কার।